নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শহীদ দ্বীপের গ্রাম্য পরিবেশ, শহীদ দ্বীপের কেমন গ্রামে কি কি চাষবাস করা হয়। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তোমরা কিন্তু সঙ্গে থাকবে, দেখতে থাকবে। আশা করছি আজকের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। শহীদ দ্বীপে চাষের মধ্যে সবথেকে টমেটোর চাষটাই একটু ভালো হয় এবং টমেটোর চাষটাই সবাই একটু বেশি করে এবং এখানে এখন টমেটোর দাম প্রায় ৮০ টাকা কিলো। এই গ্রামের খোলা মাঠ ঘাট দেখে আমাদের খুব ভালো লাগে এবং এখানের পরিবেশটা খুব ভালো পরিবেশ, একেবারে মনটা মুগ্ধ হয়ে যায়। আর আকাশে দেখেছো মেঘলা মেঘলা হয়ে আসছে, এখন বৃষ্টি নামবে হয়তো। এখানে যারা চাষবাস করে, যদি মার্কেটে তারা হাতে কাটে সবজি বিক্রি করে তাহলে একটু বেশি দামে পাওয়া যায়। আর যদি এখান থেকে হচ্ছে বেশিরভাগ সবজি সব পোর্ট ব্লেয়ার যায়, পোর্ট ব্লেয়ার থেকে হয়তো এদিক ওদিক যায়, তখন হচ্ছে যারা চাষবাস করে তাদের একটু দামটা কমে যায়। কিন্তু সবজিগুলো যখন এদিক ওদিক যায় তখন সবজিগুলোর দামটা একটু বেশি বেড়ে যায়। এখানে আবার বেশিরভাগ প্যারা গাছে পোকা লেগে যায়, তার জন্য প্যারাগুলো আর বড় হতে পারে না। তার জন্য প্যারাগুলো পানি বেঁধে বেঁধে রেখেছে যাতে পোকাটা না। এখন আমরা যাচ্ছি, আমাদের গ্রামেই একটা রিসর্ট বানানো ছিল কিন্তু এখন আর নেই। যেহেতু আন্দামান নিকোবর পুরো ট্যুরিজম এরিয়া, তার জন্য এখানে একটা জায়গা ছিল, তারা জায়গাটা বিক্রি করে তারা এখন কলকাতা চলে গেছে। তার জন্যই যেই জায়গাটা কিনেছে এই জায়গাটায় রিসর্ট বানিয়েছিল, আর এখন সেই রিসর্টগুলো খারাপ হয়ে বন্ধ হয়ে গেছে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই রিসর্টগুলো দেখাই। যারা গ্রাম্য পছন্দ করে, যারা গ্রাম্য জিনিস মানে গ্রাম পছন্দ করে, তারা এই রিসর্টে আসতো গ্রামের দৃশ্য দেখার জন্য। আর এখান থেকে কিন্তু গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর লাগতো। আর এই যে বন্ধুরা, রিসর্টগুলো সব নষ্ট হয়ে গেছে। শুনেছি যে এই জায়গাটা কিনেছে, যে এই জায়গার মালিক, সেই মালিকটা নেই, মারা গেছে, ওনার জামাই দেখাশোনা করে। কিন্তু এখানে যে রিসর্টগুলো জানি না কেন এরকম নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়ার কারণে এখানে কোনো ট্যুরিজমের গেস্ট আসে না ঘোরার জন্য। আর এখানে সুন্দর পার্কের মতনও ছোট ছোট মানে সুইমিং বানানো ছিল বাচ্চাদের জন্য, বড়দের জন্য, কিন্তু সব নষ্ট হওয়ার ফলে এগুলো সব বন্ধ হয়ে গেছে।
কিন্তু আবার এখানে দেখাশোনার জন্য একটা লোকও আছে এখানে। আর এখান থেকে কিন্তু গ্রামের দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো মানে জিনিসগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে দেখে খুব খারাপ লাগে। আর আমার মেয়েটা এই যে পার্ক দেখে একটু সুইমিং দেখে ও বলছিল আমি একটু নামবো, কিন্তু নিচে অনেক নোংরা ছিল। এই দেখো এখানে এই গ্রামে এই কাঁঠালের চাষটা খুব কম হয়, তার জন্য কাঁঠালের দামটা এখানে সবসময় বেশি থাকে। বিশেষ করে এই বিলেতি কাঁঠাল, কিন্তু এগুলোকে আমরা এখানে লোকাল ভাষায় হলচু কাঁঠাল বলে থাকি। এখানে দেখো চাষবাস করে, পুঁই শাকেরও চাষবাস করা হয়। এই যে এখানে নানান রকমের এই গ্রামে চাষবাস করা হয়। আর এই যে বন্ধুরা সোনের ঘাস দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আগে সবাই ঘর বাড়ি বানাতো, সেগুলো দেখতে ভীষণ ভালো লাগতো। কিন্তু এখন যেহেতু সব দিক থেকে আগে চলে যাচ্ছে, তার জন্য এখন কত রকমের ঘর বাড়ি এরকম হয়ে যাচ্ছে, কিন্তু সোনের ঘরে আলাদা একটা শান্তি ছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।